ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব, আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ ওনাকে হেফাজত করেছেন, সিরিয়ার উদ্দেশ্যে হিজরত করেছেন। একে তো জলিলুল কদর পয়গম্বর, আবার এখন মুসাফির। দোয়া করছে তো দোয়া কবুল হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের মাধ্যমে এই বিষয়টা বোঝা যায়, দোয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। এই জন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে আমি আপনি চাইলাম ছেলে, আল্লাহ তাআলা দিলেন মেয়ে। বলেন তো মুখটারে কালা বানানো যাবে নাকি? কারণ মেয়ে হওয়ার পর যাদের চেহারা কালো হয়ে যায়, এটা হলো ওই জাহেলিয়াতের সময়ের আলামা। তাদের চেহারা কালা হয়ে যাইত মেয়ে হওয়ার সংবাদ যখন তাদের দাও। এজন্য আমরা ছেলে চাইতে পারি, তবে আল্লাহ তাআলা যদি মেয়ে দেন রাগ হওয়া যাবে না। দুনিয়ার সায়েন্স বিজ্ঞান যা বলুক না কেন, যে এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়, সব কারণ বাদ। আমার আল্লাহ জানায় দেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই তাকে মেয়ে দেই, আমি যাকে চাই তাকে ছেলে দেই, আমি যাকে চাই তাকে উভয়টাই দেই। আবার যাকে চাই আমি আল্লাহ তারে বন্দা বানায় রাখি। এজন্য ছেলে আশা করেছে, হয়েছে মেয়ে, বলে রাগ হওয়া যাবে না। কারণ আমি চেয়েছি ছেলে, দিয়েছেন আল্লাহ মেয়ে। হয়তো এটার মধ্যে আমার জন্য কল্যাণ রেখেছেন কে? তাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দান করেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা একটু বলবো সংক্ষিপ্ত সারে। প্রসিদ্ধ ঘটনা, আমরা তো কোরবানির সময় এই ঘটনাটা সব ইমাম খতিব আমরা বলি। তবে আমার এর মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে, আমার সেটা বলা উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে নেক সন্তান দেন। আর সন্তানের জন্য নেক দোয়া, এটা সন্তানের জীবনে প্রভাব ফেলে। কোরআন হাদিসে একটা দোয়া দেখাতে পারবেন না যে জায়গায় আল্লাহ অথবা তার রাসূল শিখিয়েছেন যে সন্তানের জন্য বদদোয়া করো। এরকম একটা দোয়াও আছে, আপনারা পাইছেন দুই একজন। সব নেক দোয়া শিখিয়েছেন আল্লাহ আর তার রাসূল। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা সন্তানদের ব্যাপারে বদদোয়া করে। ছোট বাচ্চা 7-8 বছর বয়স, ঠিকমতো মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, একটু দুষ্টুমি করে, চঞ্চল। শিক্ষকরা এসে অভিযোগ দেয়। এখন এক সময় বিশেষ করে মায়েরা এই কাজ করে বেশি। এক সময় বিরক্ত হয়ে বলে, তোর মুখ যেন আমি আমারে আল্লাহর না দেখায়। বদদোয়া করে কি করে না? এখন দেখা গেল বাচ্চাটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। এটা কি হলো? উনি যে বদদোয়া করলো এর প্রতিফল হলো। সাথে সাথে বলুন তো, এই বাচ্চা মারা যাওয়ার ফলে আমি আপনি কান্না করব না, কান্না করবে কে? বলে যে বদদোয়া করছিল সে। এজন্য সন্তানের জন্য কখনো বদদোয়া করব না, নেক দোয়া। রাগ হইছে, এই রাগের অবস্থায় আপনি বলেন, আল্লাহ আমার ছেলেরে আপনি আব্দুল কাদের জিলানীর মতো বানায় দেন, আল্লাহ আপনি আমার ছেলেকে আপনি বায়েজিদ বুস্তামির মতো বানায় দেন। এরকম নেক দোয়া করব। কারণ কার দোয়া কোন সময় কবুল হয়ে যায় বলা যায় না। আর সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদের জন্য বদদোয়া কখনো করব না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ জবাব দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা, হালিম এমন একটা গুণ, বলে যেই গুণের মধ্যে বাকি অনেক ভালো গুণ পাওয়া যায়। যিনি হালিম তিনি আবেদ,
যিনি হালিম তিনি যাকের, যিনি হালিম তিনি শাকের, যিনি হালিম তিনি সাবের। এক কথায় সহনশীলতা হালিম এমন এক গুণ, যেই গুণের মধ্যে আরো অনেক ভালো গুণ পাওয়া যায়। এবার ওই সন্তানটা বড় হয়েছে, বাবার সাথে চলার উপযুক্ত। কোন সন্তান? বলে যেই সন্তান চেয়ে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, সন্তান বাবার সাথে চলার উপযুক্ত। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইতেছেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, কোন সন্তান? যেই সন্তানকে আল্লাহ বলছেন হালিম। সন্তান বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তিনি তার সন্তানকে নিজ হাতে জবাই করতেছেন। পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন হলো ওহী। তাহলে জবাইয়ের নির্দেশনা আসছে কার পক্ষ থেকে? জোরে কোন? আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে। এখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, আদেশ এসেছে। বলেন তো, এই আদেশ মান্য করার জন্য কোনো ব্যক্তির পরামর্শ বা মনোভাব জানার প্রয়োজন আছে নাকি? কোনো ব্যক্তির মনোভাব আর প্রয়োজন বা তার পরামর্শ জানার প্রয়োজন নেই। আদেশ আল্লাহর পক্ষ থেকে আসছে, আদেশ বাস্তবায়ন করব, এটাই হলো কাজ। তবে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে গিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। সন্তানকে গিয়ে বলে, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করতেছি। ফানদুর মাযা তারা, এখন এই ব্যাপারে তোমার মতামত কি? বলেন তো, জবাইয়ের আদেশ কার? সন্তানের মতামত নেওয়ার দরকার আছে নাকি? প্রয়োজন তো নাই। তবে কেন তিনি জিজ্ঞাসা করতেছেন? আসলে পরীক্ষা এ জায়গায় একটা নয়, পরীক্ষা তো দুইটা। আল্লাহ পরীক্ষা নেন ইব্রাহিম আলাইহিস সালামের, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছে ওনার সন্তানের। আমার সন্তান তো আল্লাহর আনুগত্য মানার ক্ষেত্রে পিছপা হবে না। তাহলে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, সন্তানও জানে আমার বাবার স্বপ্ন ওহী, আল্লাহর নির্দেশ। দেখি সন্তান এই কথা বলে নাকি যে আব্বু, আল্লাহর কাছে আপনি এত চেয়ে চিনতে ৮৬ বছর বয়সে আল্লাহ আমাকে দিয়েছে, ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে দিছে, আপনি একটু আল্লাহর কাছে বলেন না এই জবাইয়ের হুকুম বাদ দিয়ে অন্য কোনো আদেশ করতে। সন্তানের মনোভাব কি? যদি সন্তান বলতো যে আব্বু একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন যেন এই জবাইয়ের নির্দেশ বাদ দিয়ে আল্লাহ অন্য কোনো নির্দেশ দেয়, বলেন তো সন্তানের এই মনোভাবের কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশনা পেয়েছেন, এই নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে উনি কি বিপরীত কোনো কিছু করতেন? করতেন না। উনি আল্লাহ যেটা আদেশ দিছে ওটাই করতেন। কিন্তু সন্তান তো হালিম, সন্তানের জবাব ওই রকম। পিতা বলতেছে, ফানদুর মাযা তারা, হে আমার সন্তান, আল্লাহ তাআলা তো জবাইয়ের নির্দেশ দিয়েছে, আমি স্বপ্নে দেখেছি, এখন তুমি কি বলো? সন্তানের জবাব, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, ও পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই বিষয়ে নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি ওটাই করেন। তার মানে আল্লাহ আপনাকে জবাইয়ের নির্দেশ দিয়েছে, আপনি জবাই করেন। এখন সন্তানকে পিতা জবাই করবে, নির্দেশ কার? জোরে বলেন। যদিও সন্তানকে জবাই করবে আল্লাহর নির্দেশে, কিন্তু এই সন্তানের জন্য অন্তরে মায়া, চোখে পানি আসবে কি আসবে না? স্বাভাবিক, সন্তানের জন্য মায়া। এটা পয়গম্বর আলাইহিস সালামের নবুয়তি শানের খেলাফ নয়।
আল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গেছে। নবীজি কান্না করছেন, চোখ দিয়ে পানি পড়ছে। এজন্য সন্তানের জন্য আল্লাহর আদেশ মান্য করতে গিয়ে কষ্ট লাগবে, চোখে পানি আসবে, এটা নবুয়তি শানের খেলাফ নয়। সন্তান বলতেছে আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি সেটাই করেন, তার মানে আমাকে জবাই করেন। উপরন্তু হালিম এই সন্তান বাবাকে সান্ত্বনা দিচ্ছে, ও আমার পিতা আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ যা আদেশ করেছে সেটা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ বলেন দিলাম আপনাকে হালিম। এরপরে আল্লাহ পরীক্ষা নিলেন যে জবাই করেন, বাবা জবাই করতে তৈয়ার, তবে পরীক্ষা করতে চান। আল্লাহ তো বলছে সন্তান হালিম, সহনশীল, দেখি তার সহনশীলতা কেমন। পরীক্ষা করার জন্য সন্তানকে বলতেছে স্বপ্নে দেখছি আল্লাহ জবাই করতে বলছে, তুমি কি কও? ছেলে বলে আব্বা আল্লাহ যেটা বলছে ওইটা করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান। এখন বিষয়টা কি, আমাদের কাছে অনেকে অভিযোগ করে, এমনও অভিযোগ আছে যে হুজুর কি করা যায়, সন্তান অবাধ্য। লাস্টে কি কয় জানেন? আমি বলি আমি তো ভাই এসব পারি না, কবিরাজ টবিরাজ না। বলে হুজুর খবর দেন যদি কোনো জায়গায় গিয়ে হয়, অভিভাবকের কথা কয় কুফুরি কালাম করে হলেও ওরে বাধ্য বানাইতে হবে। তার মানে অনেক পিতা তাদের অভিযোগ হলো সন্তান কথা শোনে না। অনেক সময় এসে আমাদের কাছে বলে হুজুর এই সন্তানের জন্য এমন কিছু নাই আমি করি নাই। তখন বলে কি কি করছে? বলে হুজুর সন্তান যা চাইছে তাই দিছে, মাশাআল্লাহ খুব ভালো, এমন কোনো চাহিদা নাই যে অপূর্ণ রেখেছি, যা চেয়েছে তাই দিয়েছি, সবচেয়ে ভালো ভালো কাপড় পরিয়েছি। হুজুর গরমে কষ্ট হয়, আমার রুমে এসি নাই, বাচ্চার রুমে এসি লাগাইয়া দিছি, ভালো। হুজুর স্কুলে যাইতে কষ্ট হয়, গরম, আমি রিকশায় পায়ে হেঁটে অফিসে যাই, ছেলের জন্য গাড়ি কিনে দিয়েছি। হুজুর এই সন্তান যার জন্য এমন কিছু নাই যে করি নাই, এই সন্তান এখন ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, দাঁড়াইতে বললে শুয়ে পড়ে। আমি মনে মনে কই সবই করছেন কিন্তু দোয়াটা করেন নাই। সবই করেছেন কিন্তু এই সন্তানের জন্য যেই পরিমাণ দোয়া করার দরকার ছিল এই পরিমাণ দোয়া করেন নাই। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে নেক সন্তান দেন, সালেহ সন্তান দেন, দোয়া কবুল হইছে। বলে এই দোয়ার প্রভাবে বাবার কথায় আল্লাহর নির্দেশে সন্তান হাসি মুখে বাবার ছুরির তলে চলে গেছে। আর আমরা সন্তানদের জন্য দোয়ার ক্ষেত্রে কার্পণ্যতা করি বিধায় আমাদের কথায় ডানে বামেও যায় না, ঠিক কিনা কোন? এই জন্য সন্তানের জন্য নেক দোয়া করা এটা সন্তান প্রতিপালন বা সন্তান তারবিয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ।